হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বাড়ির সমস্ত কাজবাজ করে এই সবে এই বাড়িতে এসে উপস্থিত হলাম। মানে আমি না এই বাড়িতে আসার আরেকটু আগে আসতাম। ভাই আমাকে একবার ফোন করলো, দিদি তুই কখন আসবি। আমি বললাম দেখ 10টা 10টা বা 10:30 তো বেজে যাবে। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, তুই আসার সময় আমার একটা কাজ করবি। আমি বললাম হ্যাঁ করবো, বল। বলছে আসার সময় একটুখানি চিকেন কিনে নিয়ে আসবি। আনলাম ঠিক আছে। তো যাই হোক, চিকেন কিনতে হবে। বাড়িতেও আমার বৃহস্পতিবারে জানো পুজো টুজোর ব্যাপার থাকে, ঘরদোর পরিষ্কার করে রান্নাবান্না করলাম, পার্থকে অফিস পাঠালাম, ছেলেকে খাওয়ালাম, আমি খাইনি। তারপরে ঘরদোর সব মুছে টুছে বাসন টাসন সব মেজে ঘষে স্নান করে ঠাকুরের বাসন মেজে পুজো দিতেও একটু টাইম লাগে, ওগুলো করে টোরে আমার বেরোতে বেরোতে প্রায় 11:30 হয়ে গেছে। মাংসের দোকানে গেছি, মাংসের দোকানে গিয়ে আমি বসে রয়েছি, দুজনের লাইন রয়েছে, দুজনকে দিল, তারপরে আমার। আর সব জায়গায় এখন লাইন দিতে হয়, সমস্ত জায়গায়। তো যাই হোক, আমি দাঁড়িয়েই রয়েছি। তারপরে নিলাম মাংস, নিয়ে তারপরে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসেছি। ভাইকে জিজ্ঞাসা করলাম কী রে খেয়েছিস? বলছি না রে আমি খাইনি। তাহলে ম্যাগি খাবি? করবো। বলছে হ্যাঁ ভালো করে একটু ম্যাগি কর। তো 3খানা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। মাতে বললো পিসি তুমি কিন্তু আমার জন্য ম্যাগি করবে। তারপর আবার কোয়েলের এখন সকালে যেহেতু স্কুল, আমি ওর জন্য একটু করেছি, যে আমরা খাবো, ও খাবে না। ভাইকে বললাম একটু সস টস দেবো, বলছে না এমনিই নিয়ে আয়। তো যাই হোক, ম্যাগির ভেতরে তো মশলা থাকে জানো, ওটা দিয়ে করে ভালো করে ভাইকে খাওয়ালাম। বাড়ি থেকে এই লতিগুলো এনেছি, ভাবলাম একা খাবো, তার থেকে এখন ছাড়িয়ে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছি, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে লতিটা রান্না করি, তাহলে সবাই খেতে পারবে। মা দেখলাম সকালবেলা মাছও বের করে রেখে গেছে, শাকও রান্না করতে হবে, সেটাও কুটে টুটে রেখে গেছে। তো ভাই যেহেতু মাংস খাবে, ওগুলোর দরকার নেই, ওগুলো আবার গুছিয়ে টুচিয়ে সব আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। মা তাহলে কালকে যখন রান্না করবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কলমি শাক কুটেছিল আলু দিয়ে, আর মাছ রান্না করবো, সেটা হচ্ছে ঝিঙে আর আলু কেটেছিল, আর মাছটা শুধু বের করে রেখে গেছে। তো যাই হোক, আমি আবার যেখানে যা ছিল সেখানে সব ঢুকিয়ে রেখেছি। এখন আমি এই যে মাংসের জন্য পেঁয়াজ কাটছি, মশলা তৈরি করব, এখনও মশলা হয়নি। মশলা তৈরি করে একেবারে সোজা কড়াইতে বসিয়ে দিয়েছি। আর আজকে মাংসটা না একটু কষা কষা করব, খুব একটা ঝোল রাখবো না। মুরগির মাংস দেখবে একটু কষা কষা হলে খুব ভালো লাগে। মাটন খেতে আগে এত ভালোবাসতাম জানো, এখন না মাটন আমি আর খেতে পারি না। এবেলা সকালের দিকে যদি দুপুরে ভাত খাই তাহলে 1 পিস, আর রাতে 1 পিস, 2 পিসের বেশি আমি একদমই খেতে পারি না। কি বলবো, খাওয়াটাও কমে গেছে, মাটন দেখলে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, চিকেন আমার খুব ফেভারিট হয়ে গেছে এখন। চিকেনটা আমার খুব ভালো লাগে। আর চিকেনকে তো আমি মাছের সাথে তুলনা করি, চিকেনেরও যা দাম মাছেরও তাই দাম, বরঞ্চ চিকেনের দাম কম, মাছের দামটা বেশি। আর হ্যাঁ, হালে তোমার চিকেনের দামটা একটু বেড়ে গেছিলো, আবার একটু কমে গেছে জানো তো, 240 টাকা করে। আমাদের এখানে 270 ছিল, 280 ছিল, 290ও উঠে গেছিলো। ভাবো, যখন এরকম উঠে যায় না, তখন ভাবি এরকম খাসির দাম ছিল একটা সময় যখন ছোট ছিলাম। তো যাই হোক, এনারা এসছে, লতি ছাড়াতে বলেছি এনাদেরকে। বললাম কোয়েল একটা টিপি দিবি, সাদা অংশটা বেরিয়ে আসবে, কালো খোসাটা বেরিয়ে যাবে। বলছে তুমি একবার দেখিয়ে দাও। তো দেখিয়ে দিলাম। বলছে মাসি রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, যেহেতু জানলা বন্ধ করে রান্না করছি। তো বললো টেবিলে নিয়ে গিয়ে করবো। আর যা গিয়ে, সত্যি কথা বলতে আমাদের রান্নাঘরটা না বড্ড গরম গো, এমন জায়গা হয়ে গেছে। তার মধ্যে রান্নাঘরটা ওই যে গ্যাসটা যেখানে বসানো, ওই জানলার ওইখানটা যদি আরেকটু উঁচু হতো তাহলে অসুবিধা হতো না। জানলা খুললেই হাওয়া আসে, খুবই অসুবিধা হয়, ওর জন্য জানলাটা খুব একটা খোলা যায় না। গ্যাসে হাওয়া লাগলে রান্না করতে একটু দেরি হয়ে যায়। এই যে এখানটায় বসে বসে কোয়েল ছাড়াচ্ছে, আমার ছেলে ছাড়িয়ে বলেছে আমার দ্বারাই হবে না মা, আমি পারবো না। তো যাই হোক, আমি আবার ছাড়াতে আসলাম, একবার মাংস কষাচ্ছি, একবার এসে ছাড়াচ্ছি, কারণ দেরি হয়ে যাবে। আমার না আজকে আসতেও দেরি হয়ে গেছে। মাংস কিনে যখন বাড়িতে এসেছি প্রায় তখন 12টা বাজে। তখন ভাইকেই বললাম ভাই খাবি? বলছে হ্যাঁ, না খেলে কী করে হবে, দিয়ে আমি একটু খাই। তা ভাইকে একটু খাইয়ে টাইয়ে আমি নিজেও একটু ম্যাগি খেলাম, যেহেতু আমিও খেয়ে আসিনি, পুজোটা দিয়ে আমি বেরিয়ে গেছি। আর আমার ছেলে ম্যাগি খায় না, মাতেকে দিলাম, আমি খেলাম আর কোয়েলকে দিলাম।
এই দেখো রান্নাটাও ঝটপট করে এই যে লতিটা করেছি, কি ভালো লাগছে না? আর এই দেখো মাংসটা একটু কষা কষা করেই রান্না করেছি, ঝোল টোল খুব একটা রাখিনি। এই যে রান্নাঘরের অবস্থা খারাপ, আগে বাচ্চাদের খাইয়ে নিই, ভাইকেও খাইয়ে আসি, তারপরে এসে পরিষ্কার করব। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, সেরকম ভেবে টেবে কাজ টাজ করে আমি যখন নিচে নামছি খাবার নিয়ে, তখন মাও আর কণিকা দুজনেই চলে আসলো। তো যাই হোক, মায়ের খাবারটাও নিয়ে চলে আসলাম, কণিকা হাত মুখ ধুয়ে তারপরে ও বললো বেড়ে খেয়ে নেবে। তো নিচে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। তারপরে আমার না কাঁঠাল খেতে ইচ্ছা করছে, এমনিও আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, জানো না, ছোটোবেলা থেকেই। তো যাই হোক, মাকে বললাম তাহলে ভাঙো। এমন কাঁঠাল এক এনেছে, আমার মা আনেনি, এটা আমার দাদা, জানো না, নেমন্তন্ন করেছে আমাকে কাঁঠাল খাওয়ার জন্য, ওর জন্য আমার আশা। তার মধ্যে হ্যাঁ, ওরাও একটু কলকাতায় যাবে, তার জন্য আমাকে আসতে হয়েছে। আর কাঁঠালের নেমন্তন্ন 2 দিন আগে করেছিল। তো আমি বললাম আমি এখন যেতে পারবো না, তোমরা যেদিন যাবা আমি সেদিনকেই যাব। তো যাই হোক এসছি, কাঁঠালের গন্ধ, বাড়িতে যখন ঢুকছি সাইকেল নিয়ে রাস্তা থেকে কাঁঠালের গন্ধ পাচ্ছি। ভাবলাম ভালোই তো পেকেছে, বেশ কাঁঠালটা আজকে মানে জমিয়ে খাবো। ওরে ভগবান, কি কাঁঠাল! আমার দাদাকে আমি বললাম তুই আর কাঁঠাল কিনিস না ভাই, তুই আমাকে বলিস আমি কিনে আনবো, তোকে আর কাঁঠাল কিনতে হবে না। আজকে কাঁঠাল না খেতে পেরে আমার যে কী কষ্ট হচ্ছে, আমি কত লোভে লোভে বাড়িতে এসেছি কাঁঠাল খাবো। কাঁঠাল পুরো, এই কাঁঠালটা কিনেছে পুরোটাই নষ্ট, মানে কাঁঠালটা পাকেও নি, কাঁঠালটা খেতে বিচ্ছিরি, ও খেলে মানে বমি হবে নিঘাত। ওর জন্য 2-1টা খেয়ে মাকে বললাম মা ফেলে দাও, পাশের বাড়িতে গরু আছে, গরুকে দিয়ে আসো যাও। বলছে হ্যাঁ এটাই করতে হবে। আমার দাদা একটুখানি বোঝে কম, মানে জিনিসপত্র কেনে, তো মানুষ হয়তো যখন বলে যে নিয়ে যাও খুব ভালো হবে, ব্যাস ও তার কথা শুনে নিয়ে চলে আসে, বাড়িতে এসে দেখে যে খারাপ হয়ে গেছে। এরকম হয়, অনেকবার হয়েছে। মাতেও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, পাচ্ছে না, ওই খাচ্ছে। আমি বললাম বেশি খুব একটা খাস না, যে কাঁঠাল এনেছে তাকে ডাক, ফোন করে ডেকেছে তোমরা শিগগিরই আসো, কাঁঠাল পেকে গেছে, এরপর আর খাওয়া যাবে না। এবার তারা এসে কি করে, মাতে আগাম নিমন্তন্ন করেছে। দেখো কি কিনেছো, কেন যে ডাকলে কাঁঠাল খাওয়ার জন্য, মনটা আনছান করছে, কাঁঠাল খেতে পারলাম না, তাই মাকে বলছি। আর কোয়েলও বলছে আমি খাবো না, আমি বলছি 1 পিস খা, ভালো লাগবে। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া করার পর বেরোলাম। বেরিয়ে আমি আসার সময় বৃষ্টি পড়ছিল, একজন লেবু নিয়ে যাচ্ছিল, তার থেকে একটু লেবু কিনেছি। আর বাড়ি থেকে যখন বেরিয়ে গারুলিয়া আসছিলাম, তখন ওই জায়গাটায় ওই আম বসেছিল, বৃষ্টির মধ্যে আম বসেছিল, খুব আম খেতে ইচ্ছা করলো, কারণ কাঁঠাল তো খেতে পারলাম না। তো কটা আম কিনে এনেছি। আমগুলো সাইজটা একটু ছোট, একটু বড় বড় হলে হিমসাগর খেতে ভালো লাগে, ছোট হলে ভাল লাগে। তো যাই হোক, ভাবলাম এই যখন পেয়েছি নিয়ে যাই, সকালবেলা দেখবো, সকালবেলা নিশ্চয়ই বড় বড় আম পাবো, সকালে দেখবো, রাতেও পাই। কিন্তু আজকে যেহেতু বৃষ্টিটা পড়ছিল, ওর জন্য না খুব একটা পাইনি। দেখো একদম ছোট ছোট, লেবুটা একটু ভালো সস্তায় পেয়েছি, ওর জন্য আমি প্রায় 10-20টা লেবু নিয়ে এসেছি, প্রায় অনেক দিন চলে যাবে। আর আমগুলো ছোট। কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, হ্যাঁ, বাড়ি এসে একটু বসে ছেলে বললো মা কিছু খেতে দেবে, তারপরে মা 2টো পেয়ারা দিয়েছিল। তো ছেলেকে বললাম তাহলে পেয়ারা খাবি, বলছে হ্যাঁ মা খাবো, কিন্তু একটু কাসুন্দি দিয়ে মা খাবে। চাট বানিয়েছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের চাট। যাই হোক, বসে বসে পড়াশোনা করছিল। ও আবার আজকে পড়তেও গেছিলো, আজকে আমি ওকে দিতে পারিনি, আমি রান্না বান্না করে না বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়ে পড়েছি। তারপরে বললাম বাবু জিজ্ঞাসা কর, আমাদের ওখান থেকে স্যার আসে, তো বললাম জিজ্ঞাসা কর দাদাকে, যদি যায় তাহলে তোকে একটু নিয়ে যাক, আর যদি দাদার এখানে যদি না আসতে হয় তাহলে বল মামাবাড়িতে এসে পড়িয়ে দেবে। কিন্তু আরও একজন স্টুডেন্ট আছে, মানে 2জন, আর ও নিয়ে একজন, 3জন। তো যেহেতু আছে ওর জন্য দাদাকে আসতেই হবে এতটা। তা বলছে না মা হবে না, তাহলে দাদাকে বল তাহলে তোকে যেন নিয়ে যায়। তো যাই হোক নিয়ে গেছে, নিয়ে এবার ওর পড়া হয়ে যাবে আমি তো জানি। তো আমি 7:30টায় গিয়ে পৌঁছেছি, ওকে নিয়ে তারপর বাড়িতে এসেছি। বাইরে টিপ টিপ বর্ষা হচ্ছে, টিপ টিপ পানি পড়তা হে। যাই হোক পানি পড়ছে, তো তার মধ্যে একটুখানি ভিজলাম, আবার একটুখানি সাইকেল চালালাম, আবার ভিজলাম, এই করতে করতে শ্যামনগর আসলাম। একজন মাছ বিক্রি করছিল, গঙ্গার মাছ,
ওই ছোট ছোট খয়রা মাছ, হ্যাঁ ওগুলো দেখে আমার ভীষণ মানে লোভ হলো। আমি ভাবলাম একটু নিয়ে যাই, অনেক দিন ধরেই ভাবি কিনবো কিনবো, তো কেনার হয় না। তো আগে একদিন দেখেছিলাম, সেদিন মাছগুলো একদম গলা পচা, একদম ভালো ছিল না। সেদিন আমার মাও ছিল, মা বললো নিস না, একদম ভালো না। তারপরে আর নিইনি। তো যাই হোক, আজকে দেখলাম একদম টাটকা আছে, নিলাম। আর ওখান থেকে আসার পরেই দেখছি একজন লেবুওয়ালা যাচ্ছে, অনেক লেবু ভ্যানের ভেতরে, তো বিক্রি হয়নি না কি কে জানে। তো বৃষ্টিতে তো লেবুগুলো ভিজে যাচ্ছে, অনেক খারাপ হয়ে যাবে। তো বলছে কিছু কিছু খারাপ আছে আর কিছু কিছু ভালোও আছে। তা বললাম কত করে, বলছে 8টা 50 টাকা। তো আমি বললাম 10টা করো না, তাহলে ভালো হয়। তো লেবু এনেছি, আম কিনেছি, আম পেয়েছি, একটু আম কিনলাম, আম খেতে ইচ্ছে করছে। আর আমার মা এক কাঁঠাল আমাকে খেতে দিয়েছে, সে কাঁঠালের গল্প পরে বলবো। এই যে পার্থিব এখানে পড়তে বসেছে নিচে, ওর বাবা বাড়ি এসে ওর টাস্কগুলো একটু দেখবে, ওর জন্য ও এগুলো সব করে রাখছে। আজকে বলেই রেখেছে তুই করে রাখবি, আমিও দেখতে পারি, ওর বাবাও দেখতে পারে, অসুবিধাই নেই, দুজনেই দেখতে পারি। তো যেহেতু ওর বাবা বলেছে, তো ওর বাবা এসেই দেখবে, আমার দরকার নেই, ওর জন্য এখানে পড়তে বসেছে। আর আজকে দুধ নেই, তো ওর জন্য ওকে আর দুধ দিতে পারলাম না। বাড়ি না থাকলে আমরা দুধ নিতে পারি না, কারণ দুধওয়ালা তো চলে যায়, দুধওয়ালা অনেক বেলায় আসে, তো ওর জন্য বাড়ি না থাকলে দুধ আর নেওয়া হয় না। তো যাই হোক, এখন এসছি এই ঘরে, পার্থিব ওই ঘরে পড়াশোনা করছে, আমি আমার কাজটা ভাবছি করে নিই। দুদিন ধরে জামা কাপড়গুলো রয়েছে, গোছানোর সময় পাচ্ছি না গো। আমার সময়ের বড্ড অভাব, মানে যা সময় আমার জন্য ভগবান বরাদ্দ করে রেখেছে, তার থেকে যদি একটু বেশি করতো না, তাহলে মনে হতো বেটার হয় আমার পক্ষে, বুঝেছো? তো যাই হোক, সেটা তো আমাকে দেবে টেবে না, আমাকে এর ভেতরেই সমস্ত কিছু করতে হবে। তো আমি এই যে এখন জামা কাপড়গুলো গোছাবো, আর কিছু জামা কাপড় ইস্ত্রির জন্য থাকবে, সেগুলো আজকে আর করতে পারবো না ইস্ত্রি। তো কালকে দেখি, যদি সময় পাই তাহলে কালকে করব, না হলে রাতে তো আমি সময় পাই, তো রাতে করতে হবে, কিছু করার নেই। রাতে একদিকে ভালো, জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, রাতে কিন্তু কাজগুলো বেশ সুন্দরভাবে করাও যায়। তো রাতে নয় করে নেবো। আর এখন এই যে পার্থ জামা কাপড়গুলো একটু আলাদা করব, যেহেতু অফিস যায়, সব সময় খোঁজাখুঁজি করে, আমারও বড্ড বিরক্ত লাগে যখন আমায় জিজ্ঞাসা করে কী গো এটা কোথায়, কী গো ওটা কোথায়, খুঁজে পায় না, হাতের সামনে গুছিয়ে রাখি, তখন আর ডাকে না। তো সেইভাবে গুছিয়ে ওরটা আলাদা করি, আমারটা আলাদা থাকে, পার্থিবেরটাও আলাদা থাকে। তো এখন অনেকগুলো জামা কাপড়, তো এখন গোছাতেও আমার প্রায় অনেকটা সময় লেগে যাবে, অনেকটা। এগুলো হচ্ছে খয়রা মাছ। যখন বাড়ি থেকে আসছিলাম না, তখন স্টেশনের কাছে খয়রা মাছগুলো দেখতে পেয়েছি। তো আমার খয়রা মাছ খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের মতো একটা স্বাদ থাকে, আর পাতলা করে যদি বেগুন দিয়ে ঝোল করো তাহলে তো খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, এখন একটুখানি ভেজে ভাবছি একটু করব। অনেকটাই মাছ কিনেছি, তো ফ্রিজে রয়েছে কিছুটা, আর কিছুটা আমি একটুখানি কুটে টুটে নিয়ে এসেছি, বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। মাছটাকে একটু ভেজে নেব। বেগুন দিয়ে তো এখন আর হবে না, ওটা কাল পরশু করব। এখন আমি সর্ষে বাটা দিয়ে করব। ভাবলাম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ যেমন করা হয় সেইভাবে করি। তো মাছটা ভেজেছি, ভাজার পরে একটা দুটো একটু ভেঙে গেছে, তো আমার ঠিক আছে, ভেঙে গেছে, অসুবিধা নেই। এখন একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এই যে একটু ফুটলেই নামিয়ে নেব। এর ভেতরে তো আর কিছু দেওয়া যাবে না, কারণ ধনেপাতা এর ভেতরে খাটবেও না, বেশ ভালো লাগবে, একটু মাখো মাখো হবে। একটু তেল তেল করলে ভালো লাগে, কিন্তু অত তেল ভাই আমরা খাই না, বুঝলে? এই যে রান্না করতে করতে আবার আমাকে এসে গোছাতে হচ্ছে, অনেকটা জামা কাপড়। তো এই যে পার্থ জামা কাপড়গুলো চেয়ারের ভেতরে, কিছু জামা কাপড় ওই চেয়ারের যে ওপরটা আছে না, ওই জায়গাটায় আমি ইয়েগুলো রেখে দিই, ওই তোমার
প্যান্টগুলো রেখে দিই, আর গেঞ্জিগুলো ওই সাইডে রাখি, আর বড় যে প্যান্টগুলো সেগুলো একটু সাইডেই থাকে। মানে সব মিলিয়ে মিশিয়ে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে রেখে দিই, না হলে ও পায় না খুঁজে। আর যত চাদর টাদর আছে আমি সবগুলো খাটের ভেতরে রেখে দিই, খাটে রাখলে একটু সুবিধা হয় বের করতে। মানে যখন লাগবে আমি নিয়ে নেবো। আর এগুলো চাদর তো আমার রেগুলার লাগে না, ওই যে প্রত্যেক দিন লাগে না সেটা বলবো, আমি রেগুলার বললাম। প্রত্যেক দিন তো লাগে না, আজকে ধরো নিলাম, আবার 2 দিন পর বা 3 দিন পর নিয়ে নেবো, কারণ 1 সপ্তাহ ধরে একটা চাদরে কখনো আমরা শুই না। কারণ এখন যেহেতু আমাদের ঘাম হয় প্রচুর, ওর জন্য একটুখানি পাল্টে পাল্টে পড়ার চেষ্টা, মানে পাতার চেষ্টা করি। যাই হোক, আজকে ভয়েস দিতে গিয়ে আমার বড্ড কষ্ট হচ্ছে, কারণ আজকে আমি একটুখানি ক্লান্ত। আর ভয়েস দিতে গেলে দেখবে মাথা, তারপর দেহ, সমস্ত কিছু একটুখানি সুস্থ স্বাভাবিক হলে ভালো হয়, কিন্তু সেটা আমার পক্ষে হচ্ছে না, প্রচণ্ড খাটাখাটনি হয়। ওর জন্য একটু নড়বড়ে হয়ে যায়, একটু ম্যানেজ করে নিও গো। যাই হোক, রাতের ডিনারটা দেখিয়ে নিলাম। আর রুটি করতাম, কিন্তু আমার রুটি খেতে না ভালো লাগছে না, আটা মাখা রয়েছে, তো ভাবলাম যে থাক, রুটি আর খাওয়ার দরকার নেই, ওই আজকে একটু ভাত খেয়ে নিই, যেহেতু ইলিশ মাছের মতো রান্না করেছি ওটা দিয়েই খেয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, রাতে তো ঘুমোতে যেতে হবে, ভিডিওটা আজকে ছোট্টোর মধ্যেই এন্ড করছি। তো কাল দেখা যাবে, তোমাদের সাথে দেখাও হবে, কাল আসছি। হ্যাঁ, আজকের মতো এখানেই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।